সন্তান বড় হচ্ছে, কিন্তু আমরা কি তার ভবিষ্যৎ বুঝে সিদ্ধান্ত নিচ্ছি? আজকের প্যারেন্টিং চ্যালেঞ্জ। আজকের প্রজন্মকে আমরা বলি জেন জি জেনারেশন। এই প্রজন্মের সন্তানরা খুব দ্রুত বড় হচ্ছে, কিন্তু তাদের মন, আবেগ আর ভবিষ্যৎ একই গতিতে তৈরি হচ্ছে কি? প্রশ্ন হল, আমরা কি শুধু সন্তানকে বড় করছি, না তাকে বোঝার চেষ্টা করছি? 5 থেকে 8 বছর, ইন্টারেস্ট ও পার্সোনালিটির বীজ। 5 থেকে 8 বছর বয়সে একটি শিশুর মধ্যে প্রথম দেখা যায় কোন খেলাটা সে নিজে নিজে বেছে নেয়। একা থাকতে পছন্দ করে নাকি মানুষের মাঝে, গল্প শোনে বেশি না বানাতে চায়। এগুলো কোনো খেয়াল নয়, এগুলোই তার ইন্টারেস্ট ও পার্সোনালিটির প্রাথমিক সংকেত। এই সময় বাবা মা যদি মন দিয়ে শোনেন, খেলায় অংশ নেন, ভুল করলে ভয় না দেখিয়ে বোঝান, তাহলে শিশুর মনে তৈরি হয় ইমোশনাল সেফটি। মনোবিজ্ঞান বলছে এই নিরাপত্তাই ভবিষ্যতে ডিসিশন মেকিং ও কনফিডেন্স করে তোলে। 9 থেকে 12 বছর, স্ট্রেংথ বোঝার সময়। এই বয়সে ধীরে ধীরে বোঝা যায় কোন বিষয় সে কম পড়েও বুঝে, কোন কাজে সে বেশি সময় ধরে মনোযোগ রাখতে পারে, কোন কাজে প্রশংসা পায়। এটাই তার স্ট্রেংথ। ভুলটা হয় এখানে, বাবা মা বলেন এই বিষয়টাই পড়, কারণ এতে চাকরি আছে। কিন্তু রিসার্চ বলছে স্ট্রেংথ ইগনোর করে পড়াশোনা করালে ফিউচারে সেলফ ডাউট তৈরি হয়। সঠিক পথ স্ট্রেংথ চিনে তার সাথে পড়াশোনা যুক্ত করা। অ্যাডোলেসেন্স শুরু 13 থেকে 15। 13 থেকে 15 বছর বয়সে শরীর ও মনের বড় পরিবর্তন হয়। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, নিজেকে প্রমাণ করার তাগিদ, পিয়ার প্রেশার সব একসাথে আসে। এগুলো স্বাভাবিক, এগুলো কোনো চরিত্র দোষ নয়। এখানে বাবা মার কাজ দমন নয়, ডিরেকশন দেওয়া। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, সাইকোলজিক্যাল গাইডেন্স। ভুল পদ্ধতি, খারাপ, এইসবে মন দিস না, ওর সাথে মেলামেশা করিস না। মনোবিজ্ঞান বলছে দমন করলে আকর্ষণ গোপন হয়, ঝুঁকি বাড়ে। সঠিক গাইডেন্স, আকর্ষণ স্বাভাবিক এটা বলা, রেসপেক্ট, বাউন্ডারি ও সেলফ কন্ট্রোল শেখানো। নিজের লক্ষ্য ও ইন্টারেস্টের সাথে নিজেকে যুক্ত করা। যে কিশোর নিজের ইন্টারেস্ট ও লক্ষ্য বোঝে, সে রিস্কি রিলেশনশিপে কম জড়ায়। ফোন ডিপেন্ডেন্সি ও ফোনোফোবিয়া। আজকের কিশোর কিশোরীদের আর এক বড় সমস্যা, ফোন ছাড়া অ্যাংজাইটি, ফোন না থাকলে অস্বস্তি। কারণ ফোন দ্রুত ডোপামিন দেয়, আর ব্রেন ধীরে ধীরে রিয়াল লাইফ আনন্দ ভুলে যায়। এখানেও সলিউশন ফোন কেড়ে নেওয়া নয়, ফোনের ব্যবহার বুঝে নেওয়া। ফোন কিভাবে তার জীবনচক্র বদলে দিচ্ছে ও তার সমগ্র দিনযাপনকে পরিবর্তন করছে তা বোঝানো। সময়ের সাথে সাথে রূপ, যৌবন, আকর্ষণ, পরিবেশ, পরিস্থিতি, আপনজন সবই পরিবর্তন হবে, কিন্তু পেরিয়ে যাওয়া সময় আর ফেরত পাওয়া যাবে না। যে কিশোর ফোন দিয়ে এডিটিং, লার্নিং, ডিজাইনিং, প্রবলেম সলভিং করে, সে ফোনকে এসকেপ নয়, টুল বানায়। 16 থেকে 18 বছর, ক্যারিয়ার কনফিউশন শুরু। এই বয়সে প্রশ্ন আসে, আমি কি করব, কোন কোর্স নেব? কিন্তু অধিকাংশ সময় ডিসিশন হয় মার্কস দেখে, বন্ধু কি নিচ্ছে দেখে, পরিবারের পরিচিত কোনো সদস্যের আর্থিক সচ্ছলতা ও প্রতিষ্ঠা দেখে, বা অভিভাবকের ভয়ে। এখানেই সবচেয়ে বড় ভুল হয়। কলেজ অ্যাডমিশনের আগে গার্ডিয়ান কাউন্সেলিং কেন জরুরি? কলেজ অ্যাডমিশন মানে শুধু ফর্ম ফিল আপ ও কোর্সে ভর্তি হওয়ার পর টাকার যোগান দেওয়া নয়। এটা মানে জীবনের দিক নির্ধারণ। এই সময় গার্ডিয়ান কাউন্সেলিং দরকার, কারণ ছাত্র নিজের ইন্টারেস্ট বোঝে কিন্তু মার্কেট বোঝে না। গার্ডিয়ান মার্কেট বোঝেন কিন্তু সন্তানের পার্সোনালিটি বোঝেন না। কাউন্সেলিংয়ের কাজ হল এই দুইয়ের সেতু তৈরি করা। সঠিক সিদ্ধান্তের জন্য 3টি প্রশ্ন জরুরি। 1. আমার সন্তানের ইন্টারেস্ট কি?
কোন কাজ সে নিজে নিজে করে, কোন কাজে সে আনন্দ পায়। 2. তার পার্সোনালিটি কেমন, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট না অ্যাডাপ্টেবল, চাপ সামলাতে পারে কতটা। তার স্ট্রেংথ কোথায়, কোন স্কিল সে দ্রুত শেখে, কোন কাজে তার ন্যাচারাল এফিসিয়েন্সি বেশি। এই 3টি না বুঝে কোর্স নির্বাচন করলে কলেজে গিয়ে প্রবলেম শুরু হয়। গার্ডিয়ানের ভূমিকা এখানে কি? গার্ডিয়ানের কাজ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, আবার পুরো ছেড়ে দেওয়াও নয়। গার্ডিয়ান হবেন গাইড, লিসনার, রিয়ালিটি চেকার। বলবেন, তুই ভাব, আমি পাশে আছি। এই অ্যাপ্রোচে ক্যারিয়ার রিগ্রেট কমে। বাইরে পড়তে যাওয়ার আগে মানসিক প্রস্তুতি, ইমোশনাল স্টেবিলিটি, ডিজিটাল কন্ট্রোল, রিলেশনশিপ বাউন্ডারি, সেলফ ডিসিপ্লিন এগুলো আসে তখনই যখন ছোটবেলা থেকেই ইন্টারেস্ট, পার্সোনালিটি আর স্ট্রেংথ বোঝা হয়।